হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমার কন্টেন্ট বলতে গেলে আমি একটা ঘরে কাজ করি, মানে বাড়িতে যারা বসে থাকে মহিলারা তারা এই ধরনের কাজ করতে বেশ ভালো। ঘরে বসে কাজ করা মানে তো অনেক সুবিধা, অনেক ফেসিলিটি আছে, আরও অনেক কিছু আছে। তো আমি যেটা কাজ করি সেটারই এবার থেকে কিন্তু আমি ভাবছি কন্টেন্ট করবো, কারণ ইউটিউবে এক ধরনেরই কন্টেন্ট করতে হয় একটা আইডিতে। হ্যাঁ, নতুন নতুন হয় কারণ কন্টেন্ট আলাদা ভিডিও হয়ে যাচ্ছে। তো আজ আমার কন্টেন্ট ভিডিও হচ্ছে এই যে এটা। আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে না, আমি দেখা কোথাও। তো এটা থেকে শাড়ি, আমি একজনের কাছে আমি কাজ নিচ্ছি, এরকম শাড়ির কাজ সে আমাকে পার ডে দিয়ে যাবে, আমি সেইগুলো ভিডিও করে করে ছাড়ার চেষ্টা করবো। তো আজ আমাকে সে দিয়ে গেছে 5 পিস শাড়ি 8 টাকা করে, পার পিস শাড়ি 8 টাকা। তো সামনেতেও করতে হয়, মানে যে সামনে সুতোগুলো কাটতে হবে, পিছনে সুতোগুলো কাঁচি দিয়ে কাটতে হয়। এই যে এটা হচ্ছে কাঁচি, পিছনে সুতোগুলো কাটার জন্য। আর একটা জিনিস দেখাই, এই যে এটার কাজ কি আমি তোমাকে দেখিয়ে দেবো এক্ষুনি। এটার কাজ কিন্তু ভীষণ, যাদের ফোটানো কাজ হয় তাদের আঙুল অনেক পরিমাণে ব্যথা হয়ে যায়। তো এটা একদম মেন এই কাজের জন্য, ভীষণ পরিমাণে ভালো। তো চলো দেখাই, বেশি কথা না বাড়িয়ে আমি ঠিক কী ধরনের কাজ করি। আশা করছি গাইস আগের কথাগুলো বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইটাই হচ্ছে সেই কাজটা, একটি ফুলের মতো মানে বুটা বুটা ফুল থাকবে। এই যেরকম একটা ডিজাইন আছে, এই যে ফুলগুলোর মধ্যে ডিজাইনটার মধ্যে পুরো গিজি গিজি সুতো এগুলোকে পরিষ্কার করতে হয়। এটাই হচ্ছে মেন অফ দ্য কাজ শাড়ির মধ্যে। এই যে ওরকমভাবে সুতোটা এইদিক ওইদিক সুতো থাকবে, এগুলোকে তোমাকে পরিষ্কার করে দিতে হয়। দেখো ফুলের মধ্যে কত সুতো। আর এই যে যেটা বললাম যে ওইটা একটা মেন অফ দ্য টপিক, এইটা জন্য এই যে সুতোর ভেতরগুলো না অনেক সময় তুলতে গেলে হাত ব্যথা হয়ে যায়, তো এটা করে তুললে একদম সুবিধা হয়। আর তোমাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এটা শাড়ি কিনা, তো আমি এবার দেখিয়ে দিলাম যে ওটাই শাড়ি একটা। হ্যাঁ, তো এটাও সেম দেখাচ্ছি আমি যে কীভাবে ভালো করে করতে হয়। আর এটা হচ্ছে কাটিং নিয়ে যে কাজগুলো হয়, আমি ওটা এখানে দেখাতে চাইছিলাম যে কীভাবে কাটতে হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। বাই।